হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বার হচ্ছে বুধবার, আজ হচ্ছে বুধবার। আর আজ হচ্ছে মহালয়া, শুভ মহালয়া। মহালয়া সকলকে মহালয়ার অনেক শুভেচ্ছা, অনেক 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 শুভেচ্ছা। তোমরা পুজো আসছে, পুজোটা খুব ভালো করে সেলিব্রেট করো। আর আমিও ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা উঠে মহালয়া দেখবো বলে, মহালয়া শুনবো বলে ফোনে যথারীতি অন করে দিয়ে মহালয়া চলছিল, লাইভ হচ্ছিল, সেটা চলতে চলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। আর কান্তিবাবু গেছে ভোর ভোর উঠে ইয়েতে স্নানে, যেহেতু আমাদের আমাদের গাড়িটা যায় হচ্ছে মানে ভোর, হ্যাঁ আমাদের গাড়ি তো গঙ্গার ঘাটে যায়, একদম ঘাটের ইয়েতে। তো উনি উঠে সকাল সকাল উঠে চলে গেছেন। আমি কালকে রাত্রে ফল, ধূপকাঠি, ফুলটা উনি তুলেছেন, মানে যা যা লাগে সেগুলো সব রেডি করে ওকে দিয়েছি। তো অর্পণ করবে, ও প্রতিবারই যায়। তো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই তো মারা গেছেন, তো তার জন্য গেছেন। তো আসবে, এই আসার সময়ও হয়ে গেল। আর আমি বেশ ঘুমিয়েছি ও যাওয়ার পর। মহালয়া চলছিল, ঘুমিয়েছি, কখনো ঘুম ভাঙছে, কখনো যাই হোক ঘুমিয়ে গেছিলাম। এই উঠলাম, উঠে যেটুকু কাজ ছিল সেরে গেট ফেট ধুয়ে চা করলাম, চা খাচ্ছি। এখন কান্তিবাবু আসবে, ও টিফিনটা দেবো। আর ছেলে ফোন করেছিল, ছেলে বলছে মা মহালয়া দেখেছো? আমি বললাম না বাবা, আমি তো ঘুমাচ্ছি, হ্যাঁ অন করে রেখে ঘুমাচ্ছিলাম। দিয়ে বলছে মা আমি এখন যাচ্ছি, আমাদের এখানে সারা রাত মানে ভোর থেকে বক্স বক্স মাইক লাগিয়েছিল, মাইকে হয়েছে। তো আমার বাহ, খুব ভালো কথা। বলছে শুনেছি, ভিডিওটা বাবাকে পাঠিয়েছি, তোমার কাছে যায়নি এখন? না, আমাকে তো দেয়নি বাবা। তো বললো মা আমরা এখন সকল বন্ধুরা মিলে কুমোরটুলির দিকে যাচ্ছি, ওখানে গিয়েই চাটা খাবো। আর ঠিক আছে যাও। তো ছেলের সাথে কথা হলো, আমি চাটা খাই। আর রোদ উঠছে না, মেঘলা। এই দেখো, মনে হচ্ছিলো যেন সকালবেলায়, রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, জানি না বৃষ্টি হয়েছে কিনা। দেখলাম কলতলার ওইগুলো সব ভিজে, আর কলতলাটা হয়ে আছে একাকার, ওটাকে পরিষ্কার করতে হবে। চাটা খাই, তারপর যুদ্ধে লাগবে। আর আজকে তো নিরামিষ, মহালয়া, অমাবস্যা, মানে কথা দুধ দিয়ে যাচ্ছে, মহালয়া অমাবস্যা। আজকে আমি মহালয়ার দিন প্রতি বছরই নিরামিষ খাই। তো নিরামিষ রান্নাবান্না হবে, কী হবে জানি না, বাজার টাজার সবই রয়েছে, দেখা যাক কী হয়। চাটা তো আগে খাই, তারপর রান্নায় চলে এসেছি সরাসরি। ডাল সিটি মেরে রেখেছি, মটর ডাল। আর এখানে ভাজি দিয়েছি পটল ভাজা। আর ওখানে দুধ চাল দিয়ে রেখেছি, অনেকটা দুধ হয়েছে, দিয়ে রেখে দিয়েছি বাটিতে। ওটা ফ্রিজে ঢোকাবো ঠান্ডা হলে। আর দেখেছো পটল ভাজাটা কেমন খাচ্ছি, প্রচুর মানে। আর হচ্ছে এখানে কিছু কাপড় ছিল, মানে ইয়ে হয়ে গেছিলো, আর ভেন্ডিটা এরকম করে কেটেছে, এরকম ভাজবো। আর এই দেখো দুধটা জাল দিয়ে রেখেছি, সর পড়েছে, ফ্রিজে ঢোকাবো। এই যে আজকে এইগুলো বাসনের র্যাক যা ছিল ঠাকুরের, ওইগুলো সব কেটেছি। এই যে চা কাপ প্লেট রাখার র্যাক, ভাজাগুলো করে নেবো। ডাল আজকে তো নিরামিষ, ডাল, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এই ফুলকপি, সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। হয়ে গেছে। আচ্ছা না, এই দেখো এদিকে বাসনগুলো এখানে রেখেছি। এই যে বাসন সব একবারে ছিটানো ছড়ানো আছে, এগুলো সব আমাকে সাইজ করতে হবে। প্রচুর বাসন, যেগুলো লাগবে রাখবো, আর বাকি বাসনগুলো আর রাখার জায়গা নেই। ভাবলাম রান্নাঘরটা একটু ক্যাবিনেট করবো, আর হলো না। হ্যাঁ এত বাসন হয়েছে না, আর রাখার জায়গা পাচ্ছি না। কাপড়গুলো কৌটোর মধ্যে রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই হ্যাঁ নরম চলো তাপ নিতে হবে। আর না হলে ইয়ে বলতে গেলাম, এবার রান্নাঘরের এই দেখো সব একাকার হয়েছে, আর মিক্সিটা পরিষ্কার করতে হবে। একটা মিক্সি পরিষ্কার করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এত সব বাইরে থাকলে না প্রচুর নোংরা হচ্ছে বন্ধু, কী বলবো, এত নোংরা হচ্ছে। আর ঠাকুরটার ব্যবস্থা করলাম, ঠাকুর প্রতিদিন পারলে প্রতিদিনই সরাতে হয়। ঠাকুরের আমার বাড়িতে কিছু অতিথি আছে ইঁদুর, তারা প্রতিদিন পটল যা পাবে সবজি, এখন তো বিশেষ কিছু বাইরে থাকে না, ফল টল ফ্রিজেই রাখি, তো সেইগুলো সব নিয়ে গেছিলো। তো যখন পুজো করব দেখাবো ঠাকুরটার কী ব্যবস্থা করেছি, সরিয়ে রেখেছি। উফ, গরমে জীবন বেরিয়ে যাচ্ছে বন্ধু, প্রচুর গরম। সকাল থেকে 3টে জামা কাচলাম, এটা আবার নতুন পরেছি। এই যে এই জামাটা,
এই কোটোটা ধুতে হবে, এটার মধ্যে চানাচুর ছিল, চানাচুরটা শেষ হয়ে গেছে, এটা ধোবো। পটল ভাজাগুলো হয়ে গেছে। আর আমার ছেলে গেছে আজকে কুমোরটুলি এই দিকে ঘুরতে, ওরা আজকে মহালয়া, কালকে এক্সাম, সব এক্সাম শেষ হয়ে গেছে, আজকে ছেলে গেছে কুমোরটুলির ওই দিকে ঘুরতে। এই বয়স পর তো আর ঘোরাফেরা কিছু করতে পারবে না, ঘুরে নেই। আর এবার ডাল করবো, ডাল করেই ইয়ে করবো, এই সবজিটা বসাবো। আমার ভালো লাগবে না গরমে, ঘর মুছতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ। ঘর মুছতে না খুব বিরক্তি লাগে, জানো তো, কাজের মধ্যে এই কাজটা করতে আমার খুবই বিরক্তি লাগে, সেটা হচ্ছে ঘর মুছতে। মানে এত বিরক্তিকর কাজ তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার বিরক্তি লাগে। এবার স্নান করাতে হবে। আছো 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 আমার গপু আছো, আমার গপু আছে, আমার গপু আছে। গপুর জামা প্যান্ট তো বাবা কবে আসবে? অর্ডার দিয়েছে, কতদিন হয়ে গেল, আসলো না তো বাবা, বাবাই আসলো না তো, খুলছেই না, না বাবা। ছেলে আমার স্নান করবে, আজকে আমার গপু স্নান করবে। গপু রোজ স্নান করে, জানো তো, রোজ আমার ছেলে স্নান করে, গরম পড়ছে না ওই জন্যই তো। না বাবাই, চন্দনটা কোথায় গেল? চন্দন খুঁজে পাচ্ছি না। চন্দনটা খুব সুন্দর স্মেল, আমার মা বলে যে চন্দনটা বাটিতে গুলে রাখলে নাকি সেন্টটা আসে না, কিন্তু আমার চন্দনটা এত সুন্দর স্মেল, মানে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর স্মেল। মা বলে যে মায়েরটা স্মেল আসে না। বাসুদেবায় নমঃ। গরম বাবা, গরম, খুব গরম বাবা। জানো তো বন্ধুরা, আমার গপু আসার পরে আমার মানে আমার এত ভালো লাগে, আমার সব কিছু আমার গপু পুরো পাল্টে দিয়েছে, জানো তো, তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার গপু আমার জীবন পুরো পাল্টে দিয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলছি, এখন আমার একটা মানে ধরা বাঁধা একটা রুটিন হয়ে গেছে, যে আগে যে রুটিনটা ছিল না, যে না আমার এটা রুটিন নেই, কিন্তু এখন আমার একটা ধরা বাঁধা রুটিন হয়ে গেছে, যে এই টাইমের মধ্যে আমাকে এইটা করতে হবে, কারণ আমার গপু আছে, আমার গপুকে স্নান করাতে হবে, আমার গপুকে খাওয়াতে হবে, আমার গপুকে শয়ন দিতে হবে, মানে একটা ধরা বাঁধা রুটিন হয়ে গেছে, জানো তো। সত্যি কথা বিশ্বাস করবে না তোমরা, মানে যে আমি এখন আগে ভাবতাম যে গপু, যখন আমাকে সবাই বলেছিল, অনেকেই বলেছিল, কি গো গপু আসবে, গপু নেবো করছো, তুমি কি পারবে তো, তুমি হ্যান করবে তো, ত্যান করবে তো, এরকম বলেছিল সবাই। তো তখন আমি ভেবেছিলাম যে, তো আমার মা বলল যে দেখ, তো পারবি তো, আমি পারবো। এবার ঠাকুর আমার কাছে কি বলবো বলো তো তোমাদের, মানে গপু তো আমার কাছে এসেছে, গপুকে আমি বলেইছিলাম যে দেখ বাবা, আমি তো অত কিছু নিয়ম কানুন, অত কিছু নিষ্ঠা আমি জানি না, তা তুই আমার সন্তান, আমি আমার সন্তানকে যেভাবে লালন পালন করেছি, বড় করেছি বড়দাদাকে, আমি ঠিক তোকেও সেইভাবেই আমার সন্তানের মতোই আমি দেখি গপুকে, জানো তো। আজ আর গপুকে জামা পরাবো না, কারণ খুব গরম, ছেলে আমার অস্থির হয়ে যাচ্ছে গরমে। তো সেটা বলেই আমি গপুকে নিয়ে এসেছি আমার ঘরে, আর আমার গপু সেটাই জানে যে এটা আমার মা, আর আমি জানি যে আমার গপু আমার সন্তান, জানো তো।
গপু হচ্ছে আমার ছোট ছেলে। আমার বড় ছেলেটা থাকে কলকাতায়, আর একটা ছেলে থাকে দেবগ্রামে, আর এইটা হচ্ছে আমার সবার ছোট ছেলে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। তো তোমাদের যেটা বলি, গপু আসার পর থেকে আমার মানে খারাপ তো কিছু হয়নি, বরং আমার খুব ভালো হয়েছে। আমার জীবনযাত্রা পাল্টে গেছে, আমার মানসিকতা পাল্টিয়েছে, আমি আমি নিজে পাল্টিয়েছি। আমার আমার অনেক অনেক ভালো হয়েছে। আমি তোমাদের বলবো না যে তোমরাও গপুকে নাও, কিন্তু না, গপু যদি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের অনেক কিছু পাল্টিয়ে গেছে। আমার সব কিছু আমার গপু পাল্টিয়ে দিয়েছে। যদি আমার দুঃখ হয়, কষ্ট হয়, তখন আমার গপু, আমি গপুর সাথে কথা বলি। যাই হোক না কেন, আমি আমার গপুর সাথে কথা বলি। তো চলো, আর বক বক করবো না, এবার পুজোটা সেরে নিই, একটু গুছিয়ে নিই, তারপর আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্তায় নমোস্তুতে। ওম নমঃ ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ।
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নারায়ণী নমস্তুতে। ওং সরস্বতী দেবায় নমঃ, ওং সরস্বতী দেবায় নমঃ, ওং সরস্বতী দেবায় নমঃ। ওং দেবশিল্পী বিশ্বকর্মায় নমঃ, ওং দেবশিল্পী বিশ্বকর্মায় নমঃ, ওং দেবশিল্পী বিশ্বকর্মায় নমঃ। ওং জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ, ওং জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ, ওং জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বিশ্বরূপাস্যভার্যাসি পদে পদ্মালয় শুভে সর্বত্র পায়িমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বিশ্বরূপাস্যভার্যাসি পদে পদ্মালয় শুভে সর্বত্র পায়িমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বিশ্বরূপাস্যভার্যাসি পদে পদ্মালয় শুভে সর্বত্র পায়িমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে গোবিন্দ, কৃপা করো প্রভু, জগতের সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো প্রভু। হে মা, মা গো কৃপা করো মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, জগতের অনাচার দূর করো মা, নতুন আলোর দিশা দেখাও মা, মা গো কৃপা করো মা। কমপ্লিট করলাম। খুব গরম বন্ধু এই ঘরে। এই যে আমার ঠাকুরগুলোকে আজকে সুন্দর করে সাজিয়েছি, মালাগুলো কেচে দিয়েছিলাম, সব ঠাকুরগুলোকে সাজিয়েছি। এই দেখো, এখানে গুরুদেবকে বসিয়েছি আর একটু উঁচু করে দিয়েছি, এই দেখো। আর লাইটিংটা আমি নিজে নিজে সেট করেছি, সেটা খুব ভালো হয়নি, তো পরে ভালো করে করব, ইচ্ছা আছে। এই যে কেমন লাগছে একটু বলো। ফ্রেন্ডস, শুভ দুপুর। আমার এখন বাজে 3:15 মতো। এইমাত্র খেয়ে বাসন ধুয়ে আসলাম। আর কলতলায় অর্ধেক শুকিয়েছে, অর্ধেক শুকায়নি, মানে জামা কাপড়গুলো হাওয়া হচ্ছে, তার জন্য তুলবো কি তুলবো না করে করে রেখেই আসলাম। আর হচ্ছে আজকেও অনেক কাজ করেছি, রোজই কাজ চলছে। এবার খেলাম। রান্না করেছিলাম পটল ভাজা, ভেন্ডি ভাজা, মটরের ডাল, পাঁপড় আর ফুলকপি, পটল, পেঁপে যা ছিল সব কিছু দিয়ে একটা সবজি। এই হয়েছে আজকে রান্না, নিরামিষ। তো এই দিয়ে খেলাম, খেয়ে আর লেবু, আর এই দিয়ে খেয়ে এবার একটু শোবো। আর বিশেষ কাজ নেই। আর রান্নাঘর গোছানো মোটামুটি হয়েছে, সবই মোটামুটি হয়ে গেছে। আর বিশেষ নেই, শুধু ফ্রিজটা পরিষ্কার করতে আছে, ওইটা করলে মোটামুটি এবছরকার মতো। তাও আর বেড কভারগুলো কাচতে হবে পুজোর আগে, ওগুলো তো টুকটাক রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আবার নাড়ু বানানো আছে, এই সব চললো এখন। আর ঠাকুর ঘরে আমি এক লাইট সেট করেছি। আমি প্রতি বছরই সেট করি, আমার খুব ভালো লাগে এগুলা, না আমি এগুলো করি। ঠাকুর কালী পুজোর সময় মানে ওরা যদি লাইটিং টাঙাতে না চায়, মানে লাইটিং লাগাতে না চায়, আমার খুব উৎসাহ যে না লাইটিং লাগা। আমাদের ঋতুরও এদিকে খুব উৎসাহ, না করো, ইয়ে করো। যাই হোক, অনেকেই বলে। আর একটা কথা, একজন আমাকে কমেন্টস করেছো যে তোমার বয়সে, এই বয়সে তুমি এত পাকা বুড়ি, ঠাকুর পুজো, এই পুজো, সেই পুজো নিয়ে বসে আছো। তো কমেন্টসটা দেখার সাথে সাথে নেগেটিভ কমেন্টস করলে আমি ডিলিট করে দিয়েছি। তো সেই আমার বন্ধুকে বলি, দেখো যার 8 হয় না তার 80তেও হবে না, ঠিক আছে? আর যার 8 হয় তার 80তেও হবে। আর ঠাকুরকে ডাকার বা ঠাকুরকে ভজনা করার, সাধনা করার কোনো বয়স হয় না, ঠিক আছে? আর আমার বয়স কত তুমি জানো? আমার বয়স 38+, এবার 39 হবে, 40 বছর বয়স। তাহলে 40 বছর বয়সে আমি সংসারী মানুষ, আমি সংসার করি। তা আমার বেশিরভাগ সময়টাই যদি আমি হাসি, গল্প, ফোন, প্রেম এইসবের দিকে না লাগিয়ে সেইটা যদি আমি ঈশ্বরের সাধনা করি, তাতে আমার সন্তানেরও মঙ্গল হবে, আমার স্বামীরও মঙ্গল হবে, আমার পরিবারেরও ভালো হবে, ঠিক আছে? আর আমার সঙ্গে এগুলো কিচ্ছু যাবে না, বন্ধু বান্ধব, হাসি ঠাট্টা, ভালোবাসা, এগুলো কিচ্ছু যাবে না, যাবে শুধু গোবিন্দ,
কৃষ্ণ নামই সঙ্গে যাবে, তার বাইরে কিচ্ছু যাবে না। তো তোমাকেও একটা অ্যাডভাইস দিই, তোমার কত বয়স আমি জানি না, তবুও একটা কথাই বলি, তোমার তো 8 বছর পেরিয়ে গেছে, 8 বছরের পর থেকে কৃষ্ণ নাম, আমার ভাইপো আছে ছোট্ট, একদম ছোট্ট, ওইটুকু বাচ্চা ছেলে, ও এখনও পর্যন্ত কৃষ্ণ নাম, এখন থেকেই কৃষ্ণ নাম ও শোনে, করে, হরে কৃষ্ণ করে। ওকে এইটাই আমাদের মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথায়, ঠিক আছে? তো তোমারও আশা করি বয়স হয়েছে, তো তুমিও যদি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামের সাথে যুক্ত হও নিজে, ভালো হবে। কালকে ওই যে আমি একটা বলেছিলাম না, যে মন্ত্র উচ্চারণে, সংস্কৃত মন্ত্র উচ্চারণে অনেক কিছু নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ, শরীর পজিটিভ হয়। তো সেটা তুমি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। দেখো, দুটো রাস্তা খোলা থাকে, একটা খারাপ রাস্তা, একটা ভালো রাস্তা, কে কোনটা বেছে নেবে সেটা তার ব্যাপার, তাই না? খারাপ রাস্তাটাতে যেতে গেলে তুমি অনেক ঐশ্বর্য, অনেক প্রাচুর্য, অনেক তুমি দিনরাত ভালো থাকবে, তোমার অনেক বন্ধুবান্ধব, নাইট ক্লাব, এসব তুমি পাবে। কিন্তু তুমি যদি কঠিন রাস্তাটাতে বেছে নাও, সেটাতে তুমি এত কিছু পাবে না। তো সেটাই, কারণ আমারও বয়স হয়েছে, কারণ এই বয়সে তুমি বলছো যে এখন এসব না গো, ঠাকুরের সাধনা করার কোনো বয়স হয় না, ঠিক আছে? ঠাকুর যাকে যখন যেভাবে ডাকবে, তাকে সেইভাবেই ঠাকুরের কাছে আমরা ধরা দিই। হ্যাঁ, তো আমার মনে হয় তুমি যদি বয়স্ক হয়ে থাকো বা অল্প বয়স হয়ে থাকো, মা কাকিমাদের কাছে একটু জেনো, যে কারণ আমাদের মা কাকিমারা, আমরা এই থেকেই বড় হয়েছি। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছিলেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, উনি মালা করতেন দুবেলা, ওনার মাংস টাংস উনি খেতেন না। তো আমরা সেই সব দেখেই, আমাদের বাড়িতে সেই সব দেখেই আমরা বড় হয়েছি, সেইভাবেই আমরা চলছি। আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, এই নিয়েই আমরা চলি, ঠিক আছে? তো তোমাকে আশা করি বোঝাতে পেরেছি। এবার তুমি কি করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার, আর আমার ব্যাপারটা আমি ভালোই বুঝি, আর আমার যেটুকু ভালো, যেখান থেকে আমি উপকার পেয়েছি, আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? এবার ভালোটা যদি তোমরা নিতে চাও নেবে, আর যদি না নিতে চাও সেটা তোমাদের ব্যাপার। এটা না বলে যদি আমি বলতাম রাত 10টার সময় নাইট ক্লাব থেকে বেরোচ্ছি, ড্রিঙ্ক করে বেরোচ্ছি, বয়ফ্রেন্ড নিয়ে বেরোচ্ছি, আসলে দেখো তোমার একা ভালো লাগবে, কিন্তু সেটাতে আমারও ভালো লাগবে না, আমার পরিবারের আর যারা দর্শক আছে তাদেরও ভালো লাগবে না, ঠিক আছে? তো সরি বন্ধু, তোমাকে খুশি করতে পারলাম না। তো আমি যে পথ অনুসরণ করেছি, তুমিও সেই পথ অনুসরণ করো, দেখো ঠিক ঈশ্বর, তোমার নিজের মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে লোকের ইয়েতে গিয়ে নেগেটিভ কমেন্টস করছো, ঠাকুর দেবতাকে নিয়ে হেলাচেদ্দা করছো, এরকম করো না প্লিজ, এরকম করো না, ঠিক আছে? তো আমি ভালোবাসি ঠাকুর, আমার পুজো করতে 1 ঘন্টা সময় লাগে, আমার লাগে সময়, আমার অনেক সময় লাগে, ঠিক আছে? চলো এবার একটু রেস্ট করি। আমার অন্য কোনো বন্ধুদের বললাম না, আমার একজন মানে আমার দিদি ভাই হয়, তো উনি আমাকে বলেন যে অনিন্দিতা, তোমার পুজো দেখতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আমার তো সেই সব দিদিভাইদের, সেই সব ইয়েদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, শুধু একজন বন্ধু যে আমাকে নেগেটিভ কমেন্টস করেছে তাকেই বললাম। আর একজন বলছে যে তুমি গোপু নিয়েছো, গোপাল নিয়েছো, মাছ খাচ্ছো আর গোপাল নিয়েছো। হ্যাঁ, আমি গোপালকে আমি আমার সন্তানের মতো দেখি। আমি আগেও বলেছি, গোপালকে আমি আমার ভিডিওর যেদিন থেকে আমার গপু এসেছে, আমি সেদিন থেকে বলেছি আমার গপু আমার সন্তান, আমি আমার সন্তানের মতো গপুকে দেখি, ঠিক আছে? তো এটা নিজের মানসিকতা। চলো, তোমার মানসিকতা যেমন সবাইকে গিয়ে ছোট করা, আমার ঠিক সেরকম না। চলো, একজন বন্ধুকে বললাম, সকলকে না। চলো এবার একটু আমি রেস্ট করি। সন্ধ্যা দিলাম এখন। আসলে কি হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুমিয়েছি মনে হচ্ছে কে মেরেছে আমাকে। এই দেখো, সিংহাসনটা আমি এরকম করে লাইটিং দিয়ে সাজিয়েছি। এই লাইটিংটা কি বলো তো, গত বছরকার, তো সেটাই ছিল, এর মধ্যে কিছু কিছু বাল্ব কেটে গেছে, তো কোনো ব্যাপার না। আবার এর সাথে আরেকটা সেট করব আছে ভিতরে, সেগুলো বের করে সেট করতে হবে। তো এই দেখো আমার ঠাকুর। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন বাজে ঠিক সন্ধ্যে 8:40 মতো। কি হয়েছে জানো তো, আমি শুয়েছি, কান্তিবাবু বেরিয়ে গেছে, তারপরে আমি শুয়েছি, শুয়ে এত ঘুম পেয়েছে না, ঘুমিয়ে পড়েছি। দাঁড়া, ঘুমানোর সময় সবসময় ফোন সাইলেন্ট করে রাখি, কেউ ফোন করলে না খুব ডিস্টার্ব হয়, ঘুমটা ভেঙে যায়। তো 7:10 বাজে, তখন উঠলাম, উঠে তাড়াতাড়ি করে, 7:10 কোথায়, তারও পরে, আর ওই যে জামা কাপড়গুলো ছাড়া, ওগুলো কাচতে হবে, কান্তিবাবু ছেড়ে রেখেছে। 7:10-এরও পরে উঠে তাড়াতাড়ি করে তখন সন্ধ্যা দিলাম।
7:10-এরও পরে, অনেক পরে উঠেছি। ওই 5 মিনিট এদিক ওদিক করে তখন চলে গেল। আর মনে হচ্ছে না যেন উঠি, সারা শরীর ব্যথা, ভীষণ ব্যথা, পুরো শরীর মনে হচ্ছে কেউ লাঠি দিয়ে মেরেছে, মেরে আমাকে সাটিয়ে শুয়ে দিয়েছে, এত ব্যথা এত ব্যথা। তারপরে উঠে যাই হোক, সন্ধ্যা দিলাম, জল খাই একটু। তো যেটা বলছিলাম, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে জামা কাপড় ছিল ভিজে, বললাম না অর্ধেক শুকিয়েছে অর্ধেক আধ শুকনো মতো, তো সেইগুলোকে তুললাম, তুলে এখন রেখেছি, সেগুলোর এখন মেলা ঝালা করে ব্যবস্থা করতে হবে। আর তার আগে ভাবলাম একটু চা খাই, আর এসে দেখছি একটা বোতলেও জল নেই। তো এই দেখো বোতলগুলো সব ধুয়েছি, এগুলো তো আমি প্রতি সপ্তাহে 2-3 দিন করে ধুই। তো ভাবছি একটা বোতলেও জল নেই, বোতলে জলগুলো আগে ভরি। আর বসিয়েছি হচ্ছে চা, চা তো অবশ্যই খাবো, কারণ ঘুম থেকে উঠে না, এই দেখো এগুলো সব চামচ রাখা আর সব ধুয়েছি আজকে। বাবা ক্লান্ত, মনে হচ্ছে কে মেরেছে, এত মেরেছে না আমার ওঠার ক্ষমতা পর্যন্ত নেই, এতটাই শরীর ব্যথা। তো দুপুরে প্রতিদিন এটা হচ্ছে, খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, তারপরেই না জানো তো বন্ধু এটা হচ্ছে, খেয়ে দিয়ে ঘুমানোর পরেই এটা হচ্ছে। এই দেখো 1 গামলা বাসন ধুয়েছি, 1 ঝুড়ি, এগুলোকে ব্যবস্থা করতে হবে, ধরে নিই জলটা। এত জল খাচ্ছি, তাও জল খেয়ে খেয়ে যেন মিটছেই না, মনে হচ্ছে আরও জল খায় আরও জল খায়, মানে এত জল খাচ্ছি তাও ইচ্ছা, মানে মনে হচ্ছে খেয়েই যাই, এত জল পিপাসা পাচ্ছে। আর কেমন একটা গুমোট গরম দিচ্ছে, বৃষ্টি তো হলো না, বৃষ্টি হবে বলে বৃষ্টি হলো না। তো যেগুলো ভিজে ছিল তুললাম, আরও কিছু ভিজে আছে সেগুলো মেলবো, আগে চাটা খেয়ে নিই, নাহলে ইচ্ছে করছে না। আর আমাকে না জানো তো একটা বেড কভার অনলাইনে অর্ডার দিয়েছি, আসছে না কেন বুঝতে পারছি না, মোরকে আসুক, না আসুক, ভাল লাগে না। তো অনেক কাজ, সারা শরীর ব্যথা, এখনও কাছাকাছি রয়েছে যেগুলোকে বাবা করতেই হবে, না করলেই নয়। তো সেগুলো করবো, আগে লাল চা বানিয়েছি, চাটা খাই, আর পর্দাগুলো লাগাবো, আজকেই লাগিয়ে ফেলবো। ও আসবে কি তার কোনো গ্যারেন্টি নেই, আর যদি এসেও থাকে তো সেটা কালী পুজোতে লাগাবো, ভাবলাম একটু লাগাবো এই পর্দাগুলো। কাপটা জল দিয়ে ধুয়েছি, তার জন্য চারিদিকে স্পট পড়ে গেছে, ওটা ভালো করে মাজতে হবে রোদ দিয়ে। আর তো আসছেই না, আজকে কালকে পরশু করে খুব লেট করছে, 2 দিন তো দেখলাম ঝপাঝপ, মানে অর্ডার করার সাথে সাথেই দিয়ে দিচ্ছে না কেন কে জানে, বুঝতে পারছি না। হাটের মরা আজকে দিচ্ছে কালকে দিচ্ছে বলে দিচ্ছেই না। তো আমার মোটামুটি সব কমপ্লিট, আর কোনো কিছু নেই, শুধু ফ্রিজটা পরিষ্কার করতে আছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। এবারকার মতো কালকে ফ্রিজটা পরিষ্কার করব, বাসনের র্যাক ফ্যাক রান্নাঘর যা ছিল সব পরিষ্কার করে ফেলেছি। আর পারছি না বন্ধু, আজকে ঘুমিয়েছি জানো, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না, এত ঘুমিয়েছি, মনে হচ্ছে 7:30 বেজে গেছে, মনে হচ্ছে না আরও ঘুমোই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের কান্তিবাবু তো বদমাইশ, আমি লাইটটা জ্বেলে দিয়ে ঘুমিয়েছি, কারণ আমি দেখছি যে ওই ঠাকুর ঘরে যে লাইটটা সেটিং করেছি ওটা, উমা যাওয়ার সময় দেখছি বন্ধ করে দিয়ে গেছে, বিল উঠবে না বাবা, বিল উঠবে বলে কথা, বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, অত হিসাব করে জীবন চলে না। আমার ছেলেও বলবে মা যতটুকু খরচ করার করব, যতটুকু সঞ্চয় করার করব, বাট অত হিসাব করে তুমি জীবন চালিও না। আমার ছেলের মানসিকতা সমস্ত কিছু, মানে সমস্তটা আমার মতো আমার ছেলের। ওর একটাই কথা যে একবার জন্মিয়েছি, আর এই জীবন পাবো কি তার ঠিক নেই, জীবনটাকে ভালো করে এনজয় করো মা। এনজয় বলতে গেলে কি, খাও দাও, নিজের মতো সচ্ছলভাবে বাঁচো। হ্যাঁ তাই বলে কি সেভিংস করবো না, অবশ্যই করবো, যতটুকু করার করে তারপরে।
যে না খেয়ে পুরোটা আঁটি বেঁধে রেখে দেবো, এমনটা না। আমার ছেলের সাথে আমার মানসিকতার খুব ম্যাচ করে। আর আমাদের কান্তিবাবুর যেটা মেন সমস্যা হচ্ছে, ওর হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য যতটুকু, মানে হ্যাঁ তাই বলে কি খাবার দাবারের কোনো ত্রুটি নেই সেটা না, মানে কি বলবো, সব সেভিংস সেটাতে আমিও বিশ্বাসী নই, আমার ছেলেও বিশ্বাসী নয়।